দ্বিতীয় পর্ব দীঘা সমুদ্র সৈকত সাথে জগন্নাথ মন্দির দেখা। নমস্কার, শুভ সকাল সবাইকে। অনেক স্বাগত আমার পরিবারে। আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। তাই প্রতিদিনের মতো আজকে আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগের সাথে। এখন সকাল 7:30টার মতো বাজে, আর এটা ছিল শনিবারের ব্লগ। আর আমরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা খেয়ে তারপর জলখাবার খেয়ে এদিকে সমুদ্রে রওনা হলাম। আর আজকে শনিবার, আর মনে করেছিলাম যে এত সকাল লোকজন হবে না, আর সমুদ্র মানেই লোকজন থাকবে না সেটা কখনো হয়। আর খুব ভিড় হয়ে গিয়েছিল সকাল সকাল। তো যাই হোক, আমি আর আজকে এখন জলে নামছি না, ওরা বাপ ছেলেতেই কিন্তু জলে নামবে। হাজব্যান্ড হয়েছে এখান থেকে একটা মোবাইলে ট্রাইপড কিনে দিয়েছিল, যেহেতু আমি ঘর থেকে আনতে ভুলে গিয়েছিলাম। আর ঘরে যেটা আছে ওইটাও কিন্তু খারাপ হয়ে গেছে। তো যাই হোক, ও কিনে দিয়েছে। তারপর এখান থেকে একটু একটু করে ভিডিও করছিলাম। আর ওরা কিন্তু কাপড় চেঞ্জ করে জলে নেমে পড়েছে। আর আমিও ধারে বসে দেখছিলাম, খুবই ভালো লাগছিল, হাওয়া আসছে। দীঘার রোদ্দুরটা এরকম তেজ, মানে শরীর পুরো একদম চোখ মুখ হাত পা একদম কালো কালো হয়ে গেছে। মানে কিছু সময় থাকার পর রুমে গিয়ে যখন চেহারা দেখছি, নিজেকেই নিজে চিনতে পারছি না, এতটাই ট্যান পড়ে গিয়েছিল। তো জলটা কিন্তু অনেক উপরে চলে এসেছে, তারপর কিন্তু ওরা উঠে পড়েছে। আর লোকজন এখনও আছে, তাও কিন্তু সাবধান থাকা অনেকটাই ভালো আমি মনে করি। তো তারপর ওদেরকে আমিও ডেকে নিয়ে আসলাম এখানে। তো এখানে ধারে অনেকটা সময় কিন্তু আমরা বসে আনন্দ উপভোগ করছিলাম। তো জীবনে প্রথমবার সমুদ্র দেখার স্বপ্ন পূরণটাও করে দিয়েছে। তো সেটা শুধু একমাত্র বরের জন্যই হয়েছে। তো যাই হোক, খুবই ভালো লাগলো। আর এখানে কিন্তু শেষমেশ অনেকটাই জল উপরে উঠে পড়েছে, আর জলের স্রোতটাও কিন্তু খুব ছিল। তো সেই জন্য সবাইকে মাইকিং করে উঠিয়ে দেওয়া হয়েছে। তারপর কিছু সময় উপরে এসে বসলাম, বসে এই যে দীঘার পেয়ারা মাখা নিয়ে খেলাম। তো এখান থেকে পেয়ারা মাখা খেয়ে কিছু সময় বসার পর দেখলাম একটা দুটো করে দোকান খুলেছে। তো এখান থেকেও টুকটুক করে কিছু কিছু নিয়েছি স্মৃতি হিসেবে। তো এক জোড়া শঙ্খ নিয়েছি হাতে বাঁধানো, আর কয়েকটা কুড়ি নিয়েছি, আরও অনেক কিছু নিয়েছি টুকিটাকি, আপনাদের ঘরে গিয়ে দেখাবো। আর এই যে আয়নাগুলা ভীষণই সুন্দর ছিল, আমার ইচ্ছে ছিল একটা নেওয়ার, কিন্তু নেওয়া হয়নি। তো যেহেতু মানে ব্যাগের মধ্যে ভেঙে যাওয়ার চান্স থাকবে, আর মানে অল্প অল্প করে কেনাকাটা করে না ব্যাগ এমনিতেই ভর্তি হয়ে গেছে। তো যাই হোক, দেখে সবগুলাই খুব ভালো লাগছিল। আর এই দোকানটা থেকেও কিছু নিয়েছি। তো তারপর এখানে চলে এসেছি আমরা রুমে, গিয়ে স্নান ধান করে নিয়েছি, যেহেতু এতটা গরম মনে হচ্ছিল বারবার স্নান ধান করি। আর কাপড় চোপড় কাচাকাচি হচ্ছে, মানে যত জায়গায় যাচ্ছি মানে একবার ঘুরে আসলে কাপড় চোপড় না কাচলে ভালো লাগছিল না। তো ওদের জামা কাপড় কেচে দিয়ে আমি একবারে স্নান করে তারপরে এই যে আমরা জগন্নাথ মন্দিরে চলে এসেছি। আর আমাদের হয়তো সন্ধেবেলায় আসলেই ভালো হতো, বিকেলবেলাটার দিকে খুব রোদ্দুর ছিল জানেন তো। আর এই গরমে না বিকেলবেলায় কোথায় ঘুরতে যাওয়াই ভালো। তো লোকজনও কিন্তু মানে গরমের চিন্তা করলে তো আর ঘোরাঘুরি হবে না, খুব মানে লোকজন থাকলে কিন্তু ভালো লাগে।
দূর থেকে যেরকম সুন্দর ছিল, কাছে গিয়েও কিন্তু এতটা মনমুগ্ধকর। মন্দিরের মানে কাজগুলা এত উঁচু উঁচু, এত সুন্দর, কি করে যে বানানো হয়েছে মানে নিজে চোখে দেখেই মানে অবাক হয়ে যাচ্ছি। এতটা সুন্দর পাথরের এই মন্দিরটা। আর মন্দিরের চারপাশে ছোট ছোট দেবদেবীর মূর্তি রাখা আছে, ছোট ছোট মন্দির রাখা ছিল। আর ভেতরে গিয়ে মোবাইল অ্যালাউ ছিল না, তো অনেকে জোর জবরদস্তি করে ভিডিও করেছে, আমি করিনি। তো যাই হোক, সব জায়গায় গিয়ে সব কিছু ভালো লাগে না জোরাজোরি করে করতে। তো তারপর বাইরে থেকে যতটুকু ক্যাপচার করার সেইটুকু কিন্তু ক্যাপচার করে নিয়েছি। আর অনেক যেই মূর্তিগুলা ছিল সেগুলা কিন্তু প্রথমেই দেখছি, মানে এই যে একাদশী মাতা, তার আগের যে মূর্তিটা ছিল, তো এইগুলা কিন্তু আমি প্রথম নাম দেখেছি আর শুনেছি। তো যাই হোক, খুবই ভালো লাগছিল। তারপর এখানে ঘুরে এসে একটু আমরা বিশ্রাম করলাম। তো খাওয়া দাওয়া করে রেস্ট করে কিছু সময় বিকেলবেলাটায় আবারও কিন্তু এই যে সমুদ্রের কিনারায় চলে এসেছি। জলটা কিন্তু একদম মাঝখানে ছিল, মাঝখানে বলতে অনেকটাই দূরে। যে সময় এখানে আমরা মানে সকালবেলাটায় এসে এতটুকু আসার ভাবনা চিন্তাও করিনি, আর এখন কিন্তু জলটা একদমই নিচে চলে গিয়েছিল। আর খুবই সুন্দর লাগছিল বিকেলবেলাটা, যেহেতু রোদ্দুর ছিল না। ছেলে স্টার ফিশগুলা দেখাচ্ছিল যে মা দেখো এগুলা, ঘর যদি পাশে হতো ও বলছিল যে আমি পলিথিনে করে জল করে নিয়ে যেতাম। তো এরকম করে বলছিল। আসলে সত্যি কথা, প্রথম দেখছে তো খুবই ভালো লাগছে নিজের চোখে। একটা জিনিস মোবাইলে দেখা আর নিজের চোখে বা হাতে স্পর্শ করে দেখার অনুভূতিটাই কিন্তু একদম আলাদা। তারপর ও বলল যে ঘোড়া চড়বে, তো ওকে একটু ঘোড়া চড়িয়ে নিল। তো তারপর এখানে ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো সামনের দিকে আমরা হাঁটতে হাঁটতে অনেকটা আগে চলে গেছি। তো যেহেতু এখানে খুব হাওয়া বাতাস চলছিল, আর সন্ধ্যার সময় কিন্তু দৃশ্যগুলি খুব ভালো লাগে। চারিদিকে একদম সমস্ত দোকানপাট খোলা, জমজমাট ছিল। তো এখানে অনেকটা সময় আমরা ঘোরাফেরা করেছি, সব কিছু ঘুরে ঘুরে দেখলাম, টুকটাক করে একটু একটু করে জিনিস কিনছি। তো যাই হোক, তারপরে মাছের এই দোকানগুলির সামনে একটু আসলাম দেখার জন্য, কিন্তু খাবো কি, ওই গন্ধে কিন্তু আমার পেট একদম ভর্তি হয়ে গিয়েছিল। মানে কি বলবো, সহ্য করার মতো ছিল না। তো সবার কিন্তু সমস্ত কিছু ভালো লাগে সেরকম কিন্তু না। তো যাই হোক, তারপর বর বললো যে একটু ক্যামেরা করে নাও মাছগুলি, তো সেই জন্য একটু করে নিলাম। তো তারপর এটা হয়েছিল তার পরের দিন, মানে রবিবার। তো সকাল সকাল একদম ঘুম থেকে উঠে পড়েছি, ওই 5:30 নাগাদ উঠে মানে হাত মুখ ধুয়ে মানে ফ্রেশ হয়ে নিয়েছি। তারপর একটু জলে নামবে বলে তো ভাবলাম আমিও একটু যাই। তো জলে নামা হয়নি, তো ভাবলাম যে আজকে একটু নামবো। আর যেহেতু রবিবার ছিল, প্রচুর পরিমাণ লোকজন, আর মনে হচ্ছিল যে চারিদিকে মেলা আছে। তো যাই হোক, খুব ভালো লাগলো। তো সামনে আস্তে আস্তে এগোতে থাকলাম।
আর এখন এই সময়টায় কিন্তু জলটা একদম নিচুতে ছিল আর ঘুরে ঘুরে দেখছিলাম। আর যেহেতু জলটা আসতে অনেকটা দেরি হবে আর আমাদের রুমও কিন্তু ছাড়তে হবে, মানে 9টার সময় আমাদের রুম ছাড়ার কথা। তো যাই হোক, তারপর একটু করে ছেলেও আগে চলে গেল, তারপর বড় হয়েছে গিয়েছিল একটু জলের, তো এখানে নেমে আসলো। তারপর কিন্তু আস্তে আস্তে করে আমিও একটু নেমেছিলাম, বড় একটু কিন্তু ভিডিও করে রেখেছে। তো যাই হোক, সমুদ্রে এসেছি, একবার যদি না নামি জলের মধ্যে তাহলে কিন্তু মনের মধ্যে একটা কুতকুতি থেকে যাবে যে জলে কেন নেমে আসলাম না। তো সেই আফসোসটা পূর্ণ করার জন্যই একটু জলে নামলাম। আসলে আমার নামতে ইচ্ছে করছিল, আবার ইচ্ছে করছিল না, সেই রকম আর কি। তো তারপর রুমে এসে সমস্ত কিছু গোছগাছ করে স্নান করে কাপড় চোপড় ধুয়ে কেচে ওই ব্যাগের মধ্যেই ভরে নিয়েছি, যেহেতু আমাদের রুম ছাড়তে হবে। তো তারপর এখান থেকে বের হয়ে আমরা কিন্তু সকালের জলখাবারটা খেয়ে নিয়ে তারপর আমরা এসি বাস বুক করে নিয়েছিলাম। তো এখানে টিকিট করে আমরা কিন্তু চলে যাচ্ছি এখন কলকাতার উদ্দেশ্যে। তো যাই হোক প্রিয় বন্ধুরা, আজকের মতো এটুকুই। আগামী দিন আবার আসবো নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।